তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজ কিছু জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের প্রশ্ন হলো নাগানন্দা, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থগুলো কোন সম্রাট রচনা করেন? তো বন্ধুরা, সঠিক উত্তরটি হলো হর্ষবর্ধন এই গ্রন্থগুলি রচনা করেছিলেন। তো বন্ধুরা, হর্ষবর্ধন উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজা ছিলেন এবং হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে তার রাজ্য প্রতিষ্ঠাতা করেন এবং হর্ষবর্ধন ছিলেন পশুপতি বংশের রাজা। তো বন্ধুরা, এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। কোন রাজার কোন উপাধি ছিল? অজাতশত্রুর উপাধি ছিল কনিক, বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, মহাপদ্মনন্দের উপাধি ছিল অগ্রসেন এবং ধনানন্দের ছিল অগ্রমিজ, চন্দ্রগুপ্ত মৌর্য ছিল স্যান্টোকোট্টাস বা অ্যান্টোকোট্টাস এবং বিন্দুসারের ছিল অমৃতঘাত এবং অশোকের ছিল প্রিয়দর্শী। তো বন্ধুরা, এর পরের প্রশ্নটি হলো আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ছিল? তো লাক্ষাদ্বীপ হলো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। তো এরপর কিছু কি পয়েন্ট দেখে নাও। লাক্ষাদ্বীপ হলো 32 বর্গ কিমি এলাকা নিয়ে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এবং আয়তনের দিক থেকে লাদাখ হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। আয়তনের দিক থেকে রাজস্থান হলো ভারতের বৃহত্তম রাজ্য। তো এর পরের প্রশ্নটি হলো ফেলুদা প্রফেসর শঙ্কুর চরিত্র নির্মাতা কে? সত্যজিৎ রায় হলো সঠিক উত্তর। এবং কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। ঘনাদার চরিত্রের স্রষ্টা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র এবং টেনেদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, হাবুল হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো এর পরের প্রশ্নটি হলো স্ত্রী শিক্ষার বিস্তারের জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তরটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় স্ত্রী শিক্ষার বিস্তারের জনক। তো বন্ধুরা, এর পরের প্রশ্নটি হলো সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কোন দিন হয়? তো বন্ধুরা, সঠিক উত্তরটি হলো 3রা জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয়। এই 3রা জানুয়ারিকে অনুসূর অবস্থান বলা হয়। তো বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। তো বন্ধুরা, 3রা জানুয়ারি এই দিনটিকে অনুসূর অবস্থা বলে। তো অনুসূর অবস্থাতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় 14,70,00,000 কিমি। তো প্রতি বছর 3রা জানুয়ারি এই দিন আসে এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হয়, তাই এই দিনকে অনুসূর অবস্থান বলে। তো বন্ধুরা, এরপর অপসূর অবস্থা কাকে বলে সেটা দেখে নাও ভালো করে। তো বন্ধুরা, যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে তাকে অপসূর বলে। সাধারণত 1 থেকে 4 জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি থাকে। এই সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিমি। তো বন্ধুরা, এর পরের প্রশ্নটি হলো সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? তো সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপতি সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন। তো বন্ধুরা, এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। তো বন্ধুরা, ভারতের সংবিধান সংসদের যৌথ বৈঠকের মাধ্যমে সংসদের 2 কক্ষের মধ্যে আলোচনা ব্যবস্থার সমাধানের বিধান করে এবং রাষ্ট্রপতি উভয় কক্ষে আহ্বান করেন এবং অধিবেশনের সভাপতিত্ব করে লোকসভার স্পিকার। তো বন্ধুরা, আজকের শেষ প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়? তো বন্ধুরা, এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো ধারা নম্বর 61। তো বন্ধুরা, ধারা 76-এ আমাদের ভারতের যে অ্যাটর্নি জেনারেল আছে না, তাকে নিয়োগ করা হয় এবং 356 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি চাইলে কোনো রাজ্যের ওপরে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আমাদের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হয় কত নম্বর ধারা বলে।